নমস্কার, তোমরা সবাই কেমন আছো? জানো তো, মনটা খুব খারাপ ছিল। এই যে চটিটা দেখছো, এই চটিটা আমি বাটা থেকে কিনেছিলাম। যদিও অফারে কিনেছিলাম, 2500 টাকা দাম ছিল, 1200 টাকা নিয়েছিল। কিন্তু 1200 টাকাও তো খুব একটা কম অ্যামাউন্ট না। দিয়ে আমি তো পিজিতে থাকি, কি হলো বলো তো, একদিন ইঁদুর ঢুকেছে। যেহেতু আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি, ইঁদুরে সব কিছু কেটেছে। আমি ভয়ে ভয়ে আছি যে জামা কাপড় আরও নতুন জুতো এগুলো সব কেটে দিল নাকি। তো লাকিলি জামা কাপড় তো কাটেনি, কিন্তু দুঃখবশত দেখছি এই চটিটাকে পুরো ছোটো ছোটো দাঁত বসিয়ে কেটে দিয়েছে। এত মন খারাপ ছিল আমার। তারপরে কি হলো, তারপর বাড়ি নিয়ে চলে আসলাম। দিয়ে এখন দাদা আমাকে বলল যে চটিটার উপরে কিছু একটা কর না, তুই তো এত কিছু করিস সব সময়, তো চটিটার উপর কিছু একটা করে দেখ না কীরকম লাগে। তো আমি ভাবলাম ঠিকই তো তাই। তো আমার কাছে তো এই পুঁথি দেওয়া যে লেসটা দেখছো, এটা ছিল। আমি ভাবলাম এটা তাহলে লাগিয়ে দেখাই। দিয়ে দাদাকে হালকা একটুখানি ট্রায়াল দিয়ে দেখালাম। দাদা বললো বেশ ভালো মানাচ্ছে। তো আমি আর লেগে পড়লাম কাজে। তো দেখো তো, এটা তোমরা সবাই বলো তো কেমন লাগছে। কারণ আমি তো খুবই কনফিউজ একটা আদমা, সবসময় কনফিউশনে থাকি যে ঠিক লাগছে কি না, ভালো হচ্ছে কি না। তো এটা লাগানোর পর মা বাপি দাদা তো বললো খুবই ভালো লাগছে, তোমরাও জানিও এটা কেমন লাগছে। এটা হচ্ছে B6000 একটা গ্লু। এই গ্লুটা দিয়ে যত পুঁথি, তারপরে কড়ি, বিভিন্ন রকম যারা জুয়েলারি বানায় তাদের কাছে এটা থাকে। এটা খুব একটা তাড়াতাড়ি খুলে যায় না। তো সেই জন্য এই গ্লুটা আমার কাছে, আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করি বলে সেগুলো তো ছিলই। আর এই লেসটাও আমি গড়িয়াহাট থেকে 40 টাকায় 5 মিটার কিনে এনেছিলাম। তো বেশ ভালো। তো আমি ওই গ্লুটা দিয়ে দিয়ে আস্তে করে করে ওই যে একটা স্টিচ রয়েছে জুতোর উপরে, ওইটা বরাবর একদম আস্তে আস্তে সুন্দর করে লাগিয়ে দিলাম। খুবই ইজি আর সিম্পল স্টেপ। তোমরাও এরকম যদি জুতো এরকম কিছু খারাপ হয়ে থাকে, আমি একটা লাইন দিয়েছি, তোমরা 2টো লাইন দিতে পারো, বা ওরকম একটার পর একটা লাইন দিয়ে 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 পুরো জুতোর উপরটাকে কভার করে দিতে পারো। নাগরাইয়ের মতন সুন্দর হয়ে যাবে। তো এরকম শুধু সাদা পুঁথির লেস পাওয়া যায় তা নয়, মেটালিক লেস এরকম বিভিন্ন মাল্টি কালারেরও পাওয়া যায়, বিভিন্ন কালার স্পেসিফিক সেগুলোও তোমরা পাবে। বিভিন্ন ধরনের যে ক্রাফটের অ্যান্ড আর্টের যে দোকান থাকে সেই দোকানগুলোতে পেয়ে যাবে। আমি কলকাতায় থাকি বলে গড়িয়াহাট থেকে, যেখানে সবাই ওই হিন্দুস্তান মার্কেট বলে একটা মার্কেট আছে খাদিমসের একদম পাশে গড়িয়াহাটে, তো সেখান থেকে আমি করিয়েছিলাম, মানে নিয়েছিলাম, কিনেছিলাম। দেখো আমি কি বলছি কিছুই মাথায়, মানে কি আর বলবো, যাই হোক তোমরা আমার ভুল ক্ষমা করে দিও। আর এই যে দেখো বেশ সুন্দর লাগছে, কিন্তু মানে আমি ভাবতে পারিনি যে এতটা ভালো লাগবে। সবসময় ছোটোবেলা থেকে আমি যা কিছু করি, আমি আমার দাদার আইডিয়াটাকেই কাজে লাগাই, পড়াশোনা থেকে আরম্ভ করে সব কিছু। শুধু একটা জিনিসেই আইডিয়া লাগাতে পারিনি, দাদা সব কিছু বুঝে বুঝে পড়াশোনা করতো আর আমি সব কিছু মুখস্থ করে নিতাম, ইভেন ম্যাথসও মুখস্থ করে নিতাম। তো সেই জন্য আর কি আমি আর্টস নিয়েছিলাম, যেহেতু আমার মুখস্থ বিদ্যাটা খুব ভালোই ছিল। তো বাকি আমি সব দাদার কথা শুনেই করি। দাদার কথা মানে দাদা ইজ দ্য বেস্ট দাদা, বুঝতে পারলে তো। তো সবারই তাই, সব বোনদের কাছে, দিদিদের কাছে ভাইয়েরা প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়, ভাইদের কথাও শোনে। আমি আবার একটু বেশিই শুনি ছোটোবেলা থেকে, মা বাপির কথা কম শুনি, দাদার কথা বেশি শুনি। যারা আমার বাকি কাজিনরা আছে বা বাড়ির মেম্বাররা আছে, তারা সবাই বলে যে তোর দাদা যদি বলে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তুই তো সেটাই বিশ্বাস করবি। আর সত্যি করেই তাই। তো দেখো কত সুন্দর লাগছে দাদার কথা, ভাগ্যিস শুনলাম। আমি তো ভেবেই যাচ্ছিলাম যে এটা কী করলে একটা ঠিক, মানে আমি জুতোটা পরতে পারি, এত পছন্দের একটা জুতো। যাই হোক, আলটিমেটলি দাদার কথা শুনে ঠিক ওয়েতে, ঠিকভাবে এটাকে আমি বানিয়ে উঠতে পারলাম। খুবই আমারও পছন্দ লাগছে এখন, খুবই সুন্দর লাগছে, এথনিক কাম ওয়েস্টার্ন দু রকমেরই লাগছে। তো তোমরা বলো কিন্তু, হ্যাঁ, যে কেমন লাগছে। আর তোমরা যদি এরকম কেউ বানাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে ফটো পাঠিও। আর আমার ডেসক্রিপশনে তোমাদের আমার যে কন্ট্যাক্ট করার একটা মেল দেওয়া আছে, সেখানে ফটো পাঠিও, আমি দেখে নেব। আমার খুব ভাল লাগে সবার এরকম ক্রিয়েটিভ আইডিয়া বা এরকম কে কী করেছে সেগুলো দেখতে। আর থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আর আমার বক বক শোনার জন্য। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।